নোমান কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, ঠিক তখনই তায়েব চৌধুরী এসে বলল। বাবা তানিশাকেও সাথে করে নিয়ে যাও। নোমান সেই কথা শুনে বলল। ভাইয়াকে বলো একটু, ভাইয়াও তো এই সময় বাইরে যাবে। তায়েব চৌধুরী তখন রাগান্বিত কণ্ঠে বলল। কেন, তোমার সাথে গেলে কি প্রবলেম? নোমান তখন তার ব্যাগটা ঘাড়ে নিয়ে বলল। ওকে তাড়াতাড়ি রেডি হতে বলো, আমি কিন্তু বেশিক্ষণ লেট করতে পারবো না। এই বলেই নোমান গাড়িতে গিয়ে বসলো। অন্যদিকে তানিশা আজ কলেজে যাবে না দেখে এখন পর্যন্ত বিছানা থেকে ওঠেনি, কারণ সে চাইছিল মাথার ব্যথাটা পুরোপুরি ভালো হলেই তবে সে কলেজে যাবে। এভাবে মাথার ব্যান্ডেজ নিচে কিছুতেই যেতে পারবে না। এদিকে তায়েব চৌধুরী তানিশাকে ডাকতে ডাকতে তার রুমে প্রবেশ করলো, কিন্তু তানিশাকে শুয়ে থাকা দেখে বলল। মা তানিশা, তোমার কি শরীর খারাপ লাগছে? এখনো উঠো নিচে। তানিশা তায়েব চৌধুরীর কণ্ঠ শোনা মাত্রই তাড়াতাড়ি করে উঠে বসলো আর বলল। না মামা, ঠিক আছি আমি, এমনিতেই শুয়ে আছি। তাছাড়া তন্নিও নেই, সেই জন্য একা একা ভালো লাগছে না। তায়েব চৌধুরী তখন বলল। তাহলে কলেজে যাও, তুমি কলেজে গেলেই ভালো লাগবে। নোমান রেডি হয়ে গাড়িতে বসে তোমার জন্য অপেক্ষা করছে। তানিশা সেই কথা শুনে বলল। ঠিক আছে মামা, রেডি হচ্ছি। এই বলেই তানিশা তাড়াতাড়ি করে রেডি হতে লাগলো, কিন্তু তানিশা যখন রেডি হয়ে বাইরে চলে গেল সে কাউকেই দেখতে পেল না। তানিশা বুঝতে পারলো নোমান তাকে রেখে চলে গিয়েছে। সেজন্যই তানিশার খুব খারাপ লাগলো, কারণ নোমান এইভাবে তাকে অপমান না করলেও পারত। হঠাৎ আমান আসলো তানিশার কাছে আর তানিশাকে রেডি হওয়া দেখে বলল। তানিশা, আজ কলেজে যাবে তুমি? তা ডাকবে না আমাকে? চলো রেখে আসি তোমাকে, শুধু আমাকে 5 মিনিট সময় দাও। এই বলেই আমান বাসার ভিতরে প্রবেশ করলো। তানিশা কোনো কথাই বলল না, সে তার জায়গাতেই দাঁড়িয়ে রইল। হঠাৎ জোরে জোরে গাড়ির হর্নের শব্দ পাওয়া গেল। অনবরত হর্ন বেজেই যাচ্ছে। তানিশা সেজন্য তার মাথা ঘোরালো। তানিশা দেখলো নোমান এভাবে হর্ন বাজাচ্ছে আর গাড়ি নিয়ে বাসায় প্রবেশ করছে। আসলে নোমান খুবই পাংচুয়াল, সে কলেজে যেতে কখনো 1 সেকেন্ডও লেট করে না। সে যখন দেখলো ইতিমধ্যে 7টা বেজে গেছে, কলেজ যেতে আরো 1 ঘন্টা লাগবে, সেজন্য সে তানিশাকে রেখেই চলে গিয়েছিল। পরে আবার কি মনে করে যেন ফিরে এলো। নোমান তানিশাকে ডাকা বাদ দিয়ে অনবরত হর্ন দিতেই আছে। তানিশা এভাবে নোমানের হর্ন বাজানো দেখে চুপচাপ দাঁড়িয়ে রইল। নোমান আবার গাড়ি থেকে নামলো আর তানিশাকে উদ্দেশ্য করে বলল। ঘড়ি দেখেছো কয়টা বাজে? নিজেও লেট করলে আর আমারও লেট করালে, তাড়াতাড়ি গাড়িতে গিয়ে বসো। কিন্তু তানিশা নোমানের কথা শুনেও এক পায়ে গেল না। তার ইচ্ছে সে কিছুতেই নোমানের সাথে যাবে না। যে ছেলে ভালো করে তার সাথে কথা বলে না তার সাথে কি করে যাবে? তার তো নিজের একটা আত্মসম্মান বোধ আছে, সে আমানের সাথেই যাবে। নোমান যখন দেখলো তানিশা কিছু বলছেও না আর তার গাড়িতে গিয়ে বসছেও না, তখন সে তানিশার হাত ধরে টেনে তার গাড়ির দিকে গেল। তানিশা তা দেখে বলল। কি করছেন আপনি? হাত ছাড়ুন আমার, আমি যাব না আপনার সাথে। আমান ভাইয়া নিয়ে যাবে আমাকে, তিনি রেডি হতে গেছেন। নোমান সেই কথা শুনে এক ঝটকায় তানিশাকে গাড়ির মধ্যে বসালো আর তানিশার সিট বেল্ট লাগিয়ে দিয়ে নিজেও লাগিয়ে নিল। তারপর গাড়ি স্টার্ট দিল। নোমানের এমন কাণ্ড দেখে তানিশা একদম হা হয়ে রইল। সে কখনোই ভাবতে পারেনি নোমান এভাবে জোর করে তাকে গাড়িতে বসাবে। কিন্তু আমান ভাই তো রেডি হতে গিয়েছে, তাকে তো অন্তত বলে যাওয়া উচিত। সেজন্য তানিশা বলল। আমান ভাইয়াকে একটা কল দিন প্লিজ। যদি উনি রেডি হয়ে এসে দেখেন আমি চলে গেছি, তখন উনি মন খারাপ করবেন। নোমান এই কথা শুনে বলল। চুপচাপ বসে থাকো, কাউকে কিচ্ছু বলতে হবে না। আর কাল থেকে যেন লেট না হয়। আমি কিন্তু একদিনও কলেজ মিস করি না, আর 1 সেকেন্ডও লেট করে ক্লাসে ঢুকি না। ঠিক 7টায় রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে থাকবে। দ্বিতীয়বারের এইসব কথা যেন বলে দিতে না হয়। তানিশা নোমানের এমন কথা শুনে বলল। আপনি কিন্তু আমার সাথে হুকুমদারি করছেন বা এক প্রকারের বাধ্য করছেন আপনার সাথে যাওয়ার জন্য, কিন্তু আমি আপনার হুকুম কেন মান্য করব? নোমান কোনো উত্তর দিল না, সে মনোযোগ দিয়ে গাড়ি চালাতেই আছে। নোমান কেমন চুপচাপ থাকা দেখে তানিশা বলল। কি হলো, জবাব দিন। নোমান তখন বলল। সব প্রশ্নের জবাব দেওয়া হয় না। এখন প্লিজ আর একটাও প্রশ্ন করো না। ঠিক সময় ক্লাসে পৌঁছতে পারবো কিনা সেই জন্য টেনশনে আছি। তানিশার তখন মনে হলো। একবার কি তাকে তার বইয়ের ভিতর রাখা ছবিটার ব্যাপারে জিজ্ঞেস করব? না, আজ না, একদিন সময় বুঝে জিজ্ঞেস করতে হবে। এর রহস্য আমাকে জানতেই হবে, আজ বলা যাবে না। সেজন্য তানিশাও চুপচাপ থাকলো। নোমান একদম কলেজের সামনে গিয়ে গাড়ি থামালো আর তানিশার সিট বেল্ট খুলে দিয়ে বলল। নামো এখন, আর কলেজ শেষ হওয়া মাত্র ঠিক জায়গাতেই দাঁড়িয়ে থাকবে। তানিশা নোমানের কথা শুনেও গাড়ি থেকে নামলো না। সে হঠাৎ নোমানকে বলল। থ্যাংক ইউ।
নোমান তানিশার আমাকে থ্যাংক ইউ শুনে কিছুটা বিস্মিত হলো। হঠাৎ তানিশা থ্যাংক ইউ বলল কেন? সে তখন হাসি মুখ নিয়ে বলল। কিসের জন্য থ্যাংক ইউ বললা? তানিশা তখন নিচমুখ হয়ে বলল। আপনি সেদিন আমাকে সন্ত্রাসীগুলোর হাত থেকে বাঁচিয়েছিলেন তার জন্য। নোমান এবার না এসে থাকতে পারলো না, তখন সে হাসতে হাসতে বলল। এতদিন পর থ্যাংক ইউ? না মানে বলার সুযোগ পাইনি, আজ যখন সুযোগ পেলাম সেজন্য বললাম। নোমান তখন বলল। এখন নামো তানিশা, পরে থ্যাংক ইউ দিও। মনে হয় ক্লাস শুরু হয়ে গিয়েছে আমার। তানিশা এবার আর দেরি করলো না, তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে ক্লাসের দিকে চলে গেল। ইতিমধ্যে ক্লাস শুরু হয়ে গেছে, সেজন্য তানিশা শান্ত কণ্ঠে বলে উঠল। মে আই কাম ইন স্যার? স্যার তানিশাকে তো দেরি করে আসতে দেখে বলল। তানিশা সেই কথা শুনে নিচমুখ হলো, সে কোনো উত্তর খুঁজে পেল না। এদিকে তানিশার মাথায় ব্যান্ডেজ দেখে পুরো ক্লাসের স্টুডেন্টরা হা করে তাকিয়ে রইল তার দিকে। তখনই স্যার বলল। তানিশা সেজন্য চুপচাপ সিটে গিয়ে বসলো। তানিশার রুমমেট রিশা আর লীরা বলল। তানিশা বলল। ক্লাস শুরু হয়ে গেলে বলল, এখন চুপচাপ থাক তোরা। তানিশাদের ক্লাস আড়াইটা শেষ হলে যে যার মত হোস্টেলে চলে গেল, কিন্তু তানিশার রুমমেট রিশা আর লীরা তানিশার সাথে গল্প করতে লাগলো। তানিশা তাদের সাথে গল্প করতে করতে নোমানের কথা ভুলেই গেল। এদিকে নোমান সে কখন থেকে ওয়েট করছে তার জন্য। আসলে তানিশাদের ক্লাস ঠিক 8টায় শুরু হয় আর আড়াইটার দিকে শেষ হয়। মাঝখানে 30 মিনিটের একটা ব্রেক থাকে, তবে সেই 30 মিনিটে 15 মিনিটে আবার ক্লাসের লেকচারই শেষ হয়ে যায়। বাকি 15 মিনিট কোনো মতে তাড়াহুড়ো করে যে যার মতো খাবার খেয়ে নেয়। তারপর আবারও ক্লাস শুরু, কোনো রকম গল্প করার সুযোগ হয় না তাদের। তানিশা রিসা লীরাকে বিস্তারিতভাবে বলার আগেই নোমান এসে উপস্থিত সেখানে। নোমান কিছু বলার আগেই তানিশা রিসা লীরাকে বলল। আজ আসি রে, কাল এসে সব কিছু বলবো। এই কথা বলেই তানিশা গাড়িতে গিয়ে বসলো আর নোমানও চলে গেল গাড়িতে। হঠাৎ আমান এসে উপস্থিত সেখানে, সেও তানিশাকে নেওয়ার জন্যই এসেছিল। নোমান আমানকে দেখতে পেয়ে আর 1 সেকেন্ডও লেট না করে তাড়াতাড়ি গাড়ি স্টার্ট দিল। হঠাৎ তানিশা আমানকে দেখে চিৎকার করে বলল। গাড়ি থামান, গাড়ি থামান, আমান ভাইয়াকে দেখলাম। নোমান তানিশা কেমন চিৎকার করা দেখে বলল। স্টপ, পাগলের মতো এমন চিৎকার করছো কেন? না মানে আমান ভাইয়াকে দেখলাম। তো কি হয়েছে? তানিশার কোনো উত্তর দিল না আর নোমানও কোনো প্রশ্ন করলো না। কিছুক্ষণ দুজনে চুপচাপ থাকলো, কিন্তু কিছু দূর যাওয়ার পর নোমান বলল। মেয়ে দুজন কি তোমার বান্ধবী? হ্যাঁ, আমরা তিনজন এক রুমেই থাকতাম। নোমান তখন বলল। এদেরকে ছেড়ে আমাদের বাসাতে থাকতে অসুবিধা হচ্ছে না তোমার? তানিশা নোমানের এমন প্রশ্ন শুনে বলল। হঠাৎ এ কথা বলছেন কেন? নোমান তখন বলল। হ্যাঁ বলছি, কারণ আমার মনে হয় তোমার হোস্টেলে থাকাই বেটার হবে। আমাদের বাসায় থাকলে তুমি তেমন একটা পড়ালেখা করতে পারবে না। তানিশা নোমানের কথা শুনে একদম কথা বলার ভাষা হারিয়ে ফেললো। নোমান এসব কি বলছে? সে তাদের বাসায় থাকছে, নোমানের কি সেটা সহ্য হচ্ছে না? তানিশা আর একটা কথাও বলল না। নোমান হঠাৎ করে বলল। তুমি কি আমান ভাইয়াকে পছন্দ করো? তানিশা সেই কথা শুনে হা করে তাকিয়ে রইল নোমানের দিকে। নোমান এসব কি বলছে? নোমান তখন বলল। আমান ভাইয়া তোমাকে পছন্দ করে, মনে হয় বিয়ে করাও সিদ্ধান্ত নিচ্ছে সে। ভাইয়া চাকরিটা পেয়ে গেলেই প্রস্তাব পেয়ে যাবে বিয়ের। তানিশা রাগান্বিত হয়ে বলল। কি বলছেন এসব? পাগল হয়ে গেছেন আপনি? নোমান নিজেও তখন চিৎকার করে বলল। হ্যাঁ পাগলই হয়েছি। আমি চাই না তুমি ভাইয়াকে বিয়ে করো, সেই জন্য আমি চাচ্ছি তুমি থাকবে না আমাদের বাসায়। নোমানের এমন কথা শুনে তানিশা বেশ অবাক হলো, কারণ নোমানের চেহারা স্বাভাবিক ছিল না, সে বেশ রাগান্বিত ছিল। রাগান্বিত হওয়ার কারণে চোখ দুটো একদম লাল হয়ে গিয়েছে। তানিশা এটা বুঝতে পারলো না নোমানের তাতে কি, সে এত রাগ হয়েছে কেন। তানিশা তখন বলল। এতে আপনার কি সমস্যা? কে আমাকে পছন্দ করলো আর কে আমাকে বিয়ের প্রস্তাব দিল, তাতে আপনার কি? নোমান হাসতে হাসতে বলল। তানিশা এবার ভীষণ রেগে গেল, সে তখন বলল। মুখ সামলে কথা বলেন। আপনি কিন্তু তখন থেকে জানোই তাই বলছেন। আমার কিন্তু যথেষ্ট আত্মসম্মানবোধ আছে। আর আমি যে আপনার ভাইকে বিয়ে করতে চাইবো সেটা ভাবলেন কি করে? নিজেকে কি ভাবেন আপনি? নোমান এবার আর কিছু বলল না। তানিশা তখন বলল। গাড়িটা স্টপ করেন, আমি এখানেই নামতে চাই। নোমান তানিশার কথায় কান দিল না। তানিশা তখন চিৎকার করে বলল। থামান বলছি, না হলে চিৎকার করব কিন্তু। নোমান এবারও চুপচাপ। তানিশা তখন নোমানের গায়ে হঠাৎ হাত দিয়ে বলল। থামান বলছি। নোমান এবারও চুপচাপ।
তানিশা তখন রাগ করে একের পর এক মারতে আসে নোমানকে। তানিশা নিজেও জানে না সে কী করছে এটা, কারণ নোমানের কথাগুলো ভীষণ গায়ে লেগেছে তার। নোমান এবার হঠাৎ গাড়ি থামলো আর বলল, স্টপ! কি করছো এটা? কোন সাহস আমার গায়ে হাত দিলে? তানিশা এতক্ষণে থামলো, সে আরও একটি কথাও বলল না, তাড়াতাড়ি করে সিট বেল্ট খুলে নিয়ে গাড়ি থেকে নেমে গেল। নোমান তা দেখে নিজেও নেমে গেল গাড়ি থেকে আর তানিশাকে বলল, গাড়িতে গিয়ে বসো। এইভাবে রাস্তার মাঝখানে নামলে কেন? তানিশা নোমানের কথা যেন শুনতেই পেল না, সে হাঁটা শুরু করে দিল। নোমানও পিছু পিছু গেল আর তানিশার হাত ধরে টেনে তার কাছে এনে বলল, এখন তুমি আমার সাথে আমাদের বাসায় যাবে, তারপর কাল সবাইকে জানিয়ে দেবে তুমি থাকবে না আমাদের বাসায়। এখন এই মুহূর্তে চলে গেলে বাসার লোক নানা ধরনের প্রশ্ন করবে। তানিশা নোমানের হাত এক ঝটকায় ফেলে দিয়ে বলল, না, আমি এখনই যাব। আপনাদের বাসায় যাওয়ার আর বিন্দুমাত্র রুচি নাই আমার। দয়া করে ছেড়ে দিন আমার হাত। নোমান আর বেশি কথা বলল না, কারণ সে এত কথা বলা মোটেও পছন্দ করে না। সেজন্য সে তানিশাকে কোলে উঠিয়ে নিল আর গাড়ির দিকে চলে গেল। তানিশা নোমানের এমন বাড়াবাড়ি দেখে চিৎকার করে বলল, আপনি কি শুরু করেছেন বলেন তো? আপনি যখন তখন আমাকে ধরছেন, আবার কোলে তুলে নিতেও দ্বিধাবোধ করছেন না। এতদিন তো আপনাকে অনেক ভদ্র ছেলে ভাবতাম, কিন্তু আপনি তো এক নাম্বারের লুচ্চা ছেলে। তা না হলে এভাবে একটা মেয়েকে ধরার সাহস হতো না আপনার। তানিশার এমন কথা শুনে নোমানের মাথায় যেন আগুন উঠে গেল। সে রাগের দাঁত কিটমিটাতে লাগলো। তবুও সে নিজেকে শান্ত রাখার চেষ্টা করলো, কারণ আশেপাশে অনেক মানুষজন। বেশি ঝামেলা করলে লোকজন সন্দেহ করতে পারে। সেজন্য সে তানিশাকে গাড়িতে নিয়ে বসালো আর আবারও গাড়ি স্টার্ট দিল। তানিশা নিজেও এবার চুপচাপ থাকলো, তবে সে স্পষ্টই বুঝতে পারলো নোমান তাকে ভালোবাসে, তা না হলে সে এমন রিয়াক্ট করছে কেন। তবে তানিশা সিদ্ধান্ত নিল সে আর সত্যি সত্যি থাকবে না তাদের বাসায়। নোমান যখন নিজের মুখে বলে দিল, তাহলে সে কোন লজ্জা সে বাসায় থাকবে। অন্যদিকে তানিশার বাবা এখনও নোমানের বাসাতেই আছে, কারণ তায়েব চৌধুরী কিছুতেই যেতে দিচ্ছে না তাকে। ভীষণ আদর যত্ন শুরু করে দিয়েছেন তিনি। তায়েব চৌধুরী তার ব্যবসা বাণিজ্য সব ঘুরে ঘুরে দেখতে লাগলেন তহিদুল সাহেবকে, কারণ তায়েব চৌধুরী নিজেও তানিশাকে তাদের বাসার বউ করতে চায়। তায়েব চৌধুরীর শুরু থেকে ভীষণ ইচ্ছা ছিল তানিশাকে তিনি তার বড় ছেলের বউ বানাবেন। তানিশার আচার আচরণ কথাবার্তা খুবই ভালো লাগে তায়েব চৌধুরীর। তিনি মনে করেন তার বাসার বড় বউ হিসাবে তানিশাকে বেশ মানাবে। তানিশা বাসায় পৌঁছে আগে তার ব্যাগ গোছাতে লাগলো, তা দেখে তন্নি বলল, হয়েছেটা কি তানিশা? কলেজ থেকে এসে এইভাবে ব্যাগ গোছাচ্ছিস কেন? তানিশা তখন বলল, আমি হোস্টেলে যাচ্ছি তন্নি। আমার মাথার ব্যথা তো এখন মোটামুটি ভালোই হয়েছে। তন্নি সেই কথা শুনে বলল, তার মানে তুই আমাদের বাসায় থাকতে চাচ্ছিস না? মামা এত করে বলার পরেও তুই চলে যাচ্ছিস? তানিশা তখন ব্যাগ গোছানো বাদ দিয়ে বলল, তন্নি দেখ, এটা হয় না কখনো। আমি কেন তোর মামার বাসায় এভাবে থাকবো? শুধু মামা চাইলেই তো হবে না। এ বাসার অনেকেই চায় না আমি তাদের সাথে থাকি। তন্নি তখন তানিশাকে বলল, কে চায় না? নাম বল তার। না না, এমনি বললাম। আমার নিজেরই ভালো লাগছে না। দেখ, আমার একটা আত্মসম্মান বোধ আছে। আমি নিজে কষ্ট করে আজ এত দূর এসেছি, সেই জন্য বাকি পথ চলা নিজেই সামলাতে চাই। তন্নি তখন তানিশার হাত ধরে তাকে বিছানায় নিয়ে গিয়ে বসালো আর বলল, সত্যি করে বল তো কি হয়েছে? কে কি বলেছে? তানিশা তখন তন্নির হাত সরিয়ে দিয়ে বলল, কেউ কিছু বলেনি। আমারই ইচ্ছে করছে না আর থাকতে। এই বলেই তানিশা তার বাবাকে খুঁজতে গেল। তার বাবার সাথে আগে নিয়ে কথা বলতে হবে, কিন্তু তানিশার বাবা বাসায় ছিলেন না। তায়েব চৌধুরী ওনাকে সাথে করে নিয়ে অফিসে গেছেন। তানিশা সেজন্য ব্যাগ গুছিয়ে রেখে বিছানার এক সাইডে রেখে দিল আর তন্নিকে বলল, তুই আর কখনো তোদের বাসায় আসতে বলবি না প্লিজ। যদি কখনো আমাকে দেখার ইচ্ছা হয় তাহলে কলেজে গিয়ে দেখা করিস বা হোস্টেলে চলে যাস, তবুও এই বাসায় আসতে বলবি না। হঠাৎ আমান প্রবেশ করলো রুমে আর এসে তানিশার উপর এক প্রকার রাগ দেখিয়ে বলল, তানিশা, তোমার হয়েছেটা কি? সকালবেলা তুমি আমাকে রেখে একা একা চলে গিয়েছো কলেজে, আবার কলেজ শেষ হলে তোমাকে আনতে গেলে গিয়ে দেখি তুমি নাই। তোমাকে না বারবার সবাই বলছে এভাবে একা একা কলেজ যাবে না, তারপরেও গেলে কেন? তানিশা তখন বলল, আমান ভাই, আমাকে নিয়ে আপনারা সবাই একটু বেশি টেনশন করছেন। কিছুই হবে না আমার। আপনারা প্লিজ অযথা টেনশন করবেন না। আর আমি আজ একা একা যাইনি কলেজে, আপনার ছোট ভাই নিয়ে গিয়েছিল। নোমান নোমান তোমাকে নিয়ে গিয়েছে? সে আবার কবে থেকে এত বড় দায়িত্বশীল হলো? তার তো আশেপাশে
তাকানোর সময় নাই। তানিশা তখন বলল, হ্যাঁ ঠিক বলছেন, আর তার হাতে কোনো সময় নেই, কিন্তু আমি বলেছিলাম যে আমাকে একটু কলেজে রেখে আসেন। তুমি বলছো, কিন্তু কেন? তানিশা তখন বলল, এমনি বলেছি, উনি কলেজে যাচ্ছিলেন সেই জন্য ভাবলাম ওনার সাথেই যাই। আপনি আবার অযথা কষ্ট করতে যাবেন কেন? আমান তখন বলল, ও, তাহলে আসার সময় ওর সাথে এসেছো? হ্যাঁ। আমান সেই কথা শুনে শান্ত কণ্ঠে বলল। এই বলে আমান তানিশার রুম থেকে চলে গেল। আমান চলে যাওয়ার সাথে সাথে তন্নি তানিশাকে বলল, নোমান ভাইয়া তোকে কিছু বলেছে তাই না? কি বলেছে সত্যি করে বল। তানিশা কি বলবে এখন? সে তখন বলল না, কিছুই বলেনি, উনি তো জাস্ট আমাকে নিয়ে গিয়েছিলেন আর আসার সময় নিয়ে আসলেন। তন্নি বুঝতে পারলো নোমানি কিছু বলেছে, তা না হলে তানিশা কলেজ থেকে এসে এরকম পাগলামি করছে কেন। তায়েব চৌধুরী তহিদুল সাহেবকে নিয়ে বাসায় ফিরলেন। তহিদুল সাহেব ভীষণ খুশি হলেন তায়েব চৌধুরীর সাথে সারাদিন ঘুরে বেরিয়ে। এবার তায়েব চৌধুরী তহিদুল সাহেবকে প্রস্তাব দিলেন পরবর্তীতে তিনি যেন তানিশার মাকে নিয়ে বেড়াতে আসেন। তহিদুল সাহেবও রাজি হয়ে গেলেন। তিনি হাসতে হাসতে তানিশার রুমে প্রবেশ করলেন। আর সারাদিন কোথায় কোথায় ঘুরে বেরিয়েছেন সব কথা তানিশাকে বলবেন এখন। কিন্তু তানিশা যে মন খারাপ করে বসে আছে তা তহিদুল সাহেব বুঝতে পারলেন না। তিনি হাসতে হাসতে বললেন, জানিস মা, এমন ভালো মানুষ আমি জীবনেও দেখিনি। কত বড় লোক, অথচ কত সহজ সরল। তিনিও নাকি এক সময় খুব সাধারণ ঘরে ছিলেন, কিন্তু নিজের অগাধ পরিশ্রমে আজ এতদূর এসেছেন। খুব ভালো লাগলো ওনার সাথে ঘুরে বেরিয়ে। পরবর্তীতে তোর মাকে নিয়ে বেড়াতে আসবো। তহিদুল সাহেব অনর্গল কথা বলেই যাচ্ছেন, কিন্তু তানিশা নিজেকে আটকাতে পারলো না। তার চোখ দিয়ে টপটপ করে জল পড়তে লাগলো। সেজন্য সে তাড়াতাড়ি করে চোখের পানি মুছে নিয়ে বলল, বাবা, তোমার গল্প বলা শেষ হয়ে গেলে আমি কিছু বলতে চাই তোমাকে। তহিদুল সাহেব সেই কথা শুনে বলল। হ্যাঁ হ্যাঁ, বল বল, কি বলবি? তানিশা তখন বলল, তায়েব মামা আমাদের নিকটতম কোনো আত্মীয় নয়, বা তাদের সাথে না আছে আমাদের কোনো সম্পর্ক। হ্যাঁ, তা হঠাৎ এ কথা বলছিস কেন? এজন্যই বলছি যে আমি জানি তুমি পুরোপুরি এই পরিবারকে বিশ্বাস করো, আর সেই বিশ্বাসের জোরেই আমাকে এখানে রাখতে চাচ্ছ। তহিদুল সাহেব কোনো উত্তর দিলেন না। তিনি তানিশার মুখের দিকে হা করে তাকিয়ে রইলেন। তানিশা তখন বলল, আমি বলছি না এই পরিবার খারাপ বা এই পরিবারের সদস্যরা খারাপ, আমি বলছি আমার আত্মসম্মানের কথা, তোমার মান সম্মানের কথা। আমি এখানে থাকলে নানা মানুষ নানান ধরনের কথা বলবে। হ্যাঁ, তা ঠিক বলেছিস। আমি তো তায়েব চৌধুরীকে বারবার সেটাই বোঝাচ্ছি, কিন্তু উনি তো বুঝতেই চাচ্ছেন না। তানিশা সেই কথা শুনে বলল, এভাবে বললে হবে না, আমি সিদ্ধান্ত নিয়েছি আজকেই চলে যাব হোস্টেলে। আমি আর থাকবো না এ বাড়িতে, বা আর কখনো আসবো না। তাহলে আর তায়েব চৌধুরী কিছু বলবেন না। কিন্তু মা, সেই দিনের সন্ত্রাসীগুলো যদি আবার অ্যাটাক করে, তোর যদি কোনো ক্ষতি হয়? তানিশা নির্দ্বিধায় বলে দিল। হবে না কিছু, তাড়াতাড়ি চলো, আর দেরি করতে চাই না আমি। এই বলেই তানিশা তার বাবার হাত ধরে রুম থেকে বের হয়ে গেল। এই তানিশা, আবার তুই পাগলামি করছিস? তন্নি তানিশাকে চলে যাওয়া দেখে তার হাত ধরে বলল, কিসের পাগলামি? আমি তোদের বাসায় কি জন্য থাকবো বল? আমাকে নিয়ে এত বেশি চিন্তা করতে হবে না, তুই ভালোভাবে পড়াশোনা করিস। এই বলেই তানিশা বাসা থেকে বের হয়ে গেল। সে আর কাউকেই বলে গেল না। তায়েব চৌধুরী আর আমান গিয়েছে বাইরে। বাসায় শুধু নোমান আর তন্নি ছিল। অন্যদিকে তাহমিনা চৌধুরী থেকেও নেই। তিনি তো তানিশার যাওয়াতে বেশ খুশি হয়েছেন। নোমান ব্যালকনিতে দাঁড়িয়ে তানিশাদের যাওয়া দেখছিল, আর ব্যালকনিতে লাগানো লতানো পাতাগুলোর একটা একটা করে পাতা ছিঁড়ছিল। কিন্তু তানিশা একবারের জন্য পেছন ফিরে তাকালো না। সে সোজা তার বাবার হাত ধরে চলে গেল। তহিদুল সাহেবের বেশ খারাপ লাগলো। এভাবে তায়েব চৌধুরীকে না বলে যাওয়াটা কি ঠিক হলো তাদের? কিন্তু তানিশার জোরাজোরিতে তিনি আর সে কথা বললেন না তানিশাকে। তানিশা চলে যাওয়াতে তন্নির ভীষণ মন খারাপ হলো। সে তখন নোমানকে গিয়ে বলল, ভাইয়া আপনি কি বলেছেন তানিশাকে যে ও আর এক সেকেন্ডও দেরি করলো না? নোমান কোনো উত্তর দিল না। তন্নি তখন বলল, কি হলো ভাইয়া, কিছু তো বলেন। নোমান তখন তন্নিকে ধমক দিয়ে বলল, তুই যাবি এখান থেকে? দেখছিস না আমি পড়ছি। এসব আজাইরা বিষয়ে কথা বলার মোটেও ইচ্ছে নেই আমার।
তন্নি নোমানের এমন ধমক খেয়ে রুম থেকে বের হতেই দেখে তায়েব চৌধুরী আর আমান একসাথে বাসায় প্রবেশ করছে। তন্নি তার মামাকে দেখা মাত্রই বলল, মামা, তানিশা আর তার বাবা চলে গিয়েছে। মানে কি বলছিস এসব? আমাকে না বলে এভাবে যেতে পারলো? তন্নি তখন বলল, এই বাসার কেউ হয়তো তানিশাকে কিছু বলেছে, সেজন্য তানিশা ভীষণ কষ্ট পেয়েছে। ও অনেক কাঁদছিল। তায়েব চৌধুরী তখন চিৎকার করে তাহমিনা চৌধুরীকে ডাকতে লাগলো আর বলল। নিশ্চয়ই তুই কিছু বলেছিস। তাহমিনা চৌধুরী সেই কথা শুনে বলল। তাহলে কে বলেছে? নোমান তার বাবার চিল্লানি শুনে রুম থেকে বের হয়ে আসলো আর বলল, আমি বলেছি তানিশা তুমি চলে যাও, আর যেন তোমায় না দেখি এই বাড়িতে। তায়েব চৌধুরী সেই কথা শুনে ভীষণ রেগে গেলেন আর নোমানের কাছে গিয়ে বলল, কেন বলছো? তানিশা তোমার কি ক্ষতি করেছে? আমার কোনো ক্ষতি করেনি, তবে এই পরিবারের অনেক ক্ষতি হতে পারতো। তাহমিনা চৌধুরী সেই কথা শুনে বলল, এসব বলে কোনো লাভ নেই নোমান। তোমার বাবা তো তানিশার একদম বড় ভক্ত হয়ে গেছেন। আমান এবার কথা বলে উঠল। সে নোমানকে বলল, যা বলার স্পষ্ট করে বল। কেন তুই তানিশাকে যেতে বলেছিস? আর তোর মনে হলো তানিশা এ বাড়িতে থাকলে এ বাড়ির ক্ষতি হতে পারে? নোমান তখন বলল, ভাইয়া তুমি একজন ভবিষ্যৎ পুলিশ অফিসার, তোমার দ্বারা এই কাজ আশা করিনি কখনো। আমি যদি এখন মুখ খুলি খুব খারাপ হয়ে যাবে কিন্তু। আমান সেই কথা শুনে তোতলাতে লাগলো আর বলল। কি বলছিস এসব? তায়েব চৌধুরী এবার এগিয়ে এসে বলল, বাবা নোমান, তুমি কি ঠিক আছো? কি সব ভুলভাল বলছো? সারাদিন পড়াশোনা করতে করতে তোমার মাথা তো পুরাই শেষ হয়ে গেছে। নোমান তখন বলল, না বাবা, ঠিক আছে আমি। আমান ভাইয়ার সাথেই শোনো সে কি করেছে তানিশার সাথে। আমান বুঝতে পারলো নোমান সবকিছু জেনে গেছে, সেজন্য সে চলে যেতে লড়ল। তখনই নোমান বলল, ভাইয়া যাচ্ছ কেন এইভাবে? বাবাকে একটু বলো তোমার কাহিনী। তায়েব চৌধুরী তখন বলল, নোমান, আমার ধৈর্যের সীমা কিন্তু এবার শেষ হয়ে যাচ্ছে। যা বলার পরিষ্কার করে বল। নোমান তখন বলল, সেদিনে সেই সন্ত্রাসীগুলো তানিশাকে অ্যাটাক করেছিল, সেগুলো তোমার গুণধর ছেলের টাকায় কেনা লোক ছিল। তোমার গুণধর ছেলে যা যা করতে বলেছে ছেলেগুলো সেটাই করেছে, কিন্তু মাঝখানে আমি গিয়ে তার প্ল্যান সব নষ্ট করে দিয়েছি। নোমান এসব কি বলছে? নোমান এসব কি বলছে? আমার সেই কথা শুনে সেখান থেকে চলে গেল। তায়েব চৌধুরী তখন নোমানকে বলল, তুমি এসব জানো কি করে? আমি সন্ত্রাসীগুলোকে খুঁজে বের করেছিলাম তাদের পুলিশে দেবো বলে, কিন্তু সন্ত্রাসীগুলো জেলে যাওয়ার ভয়ে সব সত্যি কথা বলে দিয়েছে। সেজন্য আমি ওদের ছেড়ে দিয়েছি, কারণ ওদের পুলিশে দিলে আমাদের মান সম্মানই নষ্ট হয়ে যেত। তায়েব চৌধুরীর মাথায় এবার চক্কর দিয়ে উঠল। শুধু তায়েব চৌধুরী না, বাসার সবাই অনেক বেশি অবাক হলো। সবারই এক কথা, আমান সব কেন করতে গেল? তন্নি কিছুটা আন্দাজ করতে পারলো। সেও বুঝতে পারলো ফেকাল্টি থেকে মেসেজ দেওয়া ছেলেটা তাহলে আমানই, কারণ সে নিজেকে একজন পুলিশ অফিসার বলে দাবি করেছিল। তাহলে কি সত্যি সত্যি তার আমান ভাই তানিশাকে ভালোবেসে ফেলেছে? নোমান তখন পুরো ঘটনা খুলে বলল, যে আমার হিরো হয়ে তানিশাকে বাঁচাতে চেয়েছিল, আর এইসব সন্ত্রাসীদের ভয়ে যাতে তানিশাকে সবাই বাড়িতেই রাখতে চাই, আর তানিশা নিজেও এই বাড়িতে থাকতে চাই, সেই জন্যই সেই নাটক সাজিয়েছে। তায়েব চৌধুরী বুঝতে পারলো আমান তাহলে নিজেও তানিশাকে পছন্দ করে, কিন্তু সে এসব কাজ মোটেও ঠিক করেনি। তানিশাকে পছন্দ করে সেটা সে বলতেও পারতো, তা না করে অযথা বাড়তি ঝামেলা জড়িয়েছে। সেজন্য তায়েব চৌধুরী সিদ্ধান্ত নিলেন এখন কিছুই বলবেন না, তিনি আপাতত চুপচাপই থাকবেন। আমান চাকরিটা পাওয়ার সাথে সাথেই তিনি তহিদুল সাহেবকে তানিশার সাথে আমানের বিয়ের প্রস্তাব পাঠাবেন। তায়েব চৌধুরী এবার নোমানকে বলল, যা হবার হয়ে গেছে। ভুল করেও যেন এই নিউজ বাইরে কেউ না জানে, তাহলে মান সম্মান একদম শেষ হয়ে যাবে। আর তনি, তুই কিন্তু তানিশাকে এসব বলবি না, খবরদার। তা না হলে আমি কিন্তু মুখ দেখাতে পারবো না। জি মামা, তবে আমান ভাইয়াকে সতর্ক করে দিয়েন যে পরবর্তীতে যেন এরকম জঘন্য কাজ আর না করে। সেটা নিয়ে তোকে ভাবতে হবে না, আমি আমানের সাথে কথা বলবো। নোমান ভেবেছিল তার বাবাকে আমানের সব কুকীর্তির কথা বলে দিলে তিনি আমানকে শাসন করবেন, যাতে আমান ভুল করেও আর তানিশার দিকে না তাকায়। কিন্তু নোমান এটা জানে না তার বাবা অনেক আগে থেকেই আমানের বউ হিসাবে তানিশাকে ভেবে রেখেছে। নোমান আজ এসব বলায় তায়েব চৌধুরী আরও তাড়াতাড়ি বিয়ের কথা পাকাপোক্ত করতে চাইছেন। তানিশা বাসা থেকে চলে যাওয়ার প্রায় এক সপ্তাহ হলো। বাড়িটা কেমন যেন শূন্য শূন্য লাগছিল নোমানের কাছে। মনে হচ্ছে কি যেন নাই তার। পড়াশোনা মোটেও মন বসছে না তার। নোমান একটা একটা করে বই হাতে নিচ্ছে আর তার পৃষ্ঠা উল্টাচ্ছে। তার আজ কোনো সাবজেক্টই পড়তে ইচ্ছে করছে না। তখন নোমানের হঠাৎ করে তানিশার ছবিটার কথা মনে হলো, যেটি সে তার বইয়ের ভিতর রেখেছিল। নোমান অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল ছবিটার দিকে। আসলে নোমান তানিশার ছবিটা ব্যালকনিতে কুড়িয়ে পেয়েছিল। তন্নির কাছে অনেক ছবি আছে তানিশার। তন্নি আর তানিশা দুজনে মিলে অনেক ছবি আছে, বা তানিশার কোনো ছবি এককভাবেও আছে।
হয়তো তন্নির অ্যালবাম থেকে তানিশার এই ছবিটা পড়ে গিয়েছিল, কিন্তু নোমান তন্নিকে ছবিটা ফেরত না দিয়ে নিজের কাছেই রেখে দিয়েছিল। সে ভেবেছিল তন্নিকে ছবি দিতে গেলে নানা রকমের প্রশ্নের জবাব দিতে হবে তাকে, কিন্তু আজ কেন জানি মনে হচ্ছে ছবিটা রেখে সে ভালোই করেছে। নোমান ছবিটা স্পর্শ করছে আর বলছে, তোমার সাথে আমার না আছে কোনো সম্পর্ক, না তুমি আমার রক্তের কেউ হও, তবুও তোমাকে ছাড়া বাড়িটা কেমন যেন শূন্য শূন্য লাগছে। যে কয়দিন ছিলে এখানে সেই কয়দিন কিছু মনে হয়নি, কিন্তু আজ হঠাৎ এত খারাপ লাগছে কেন? মনে হচ্ছে যদি আর একবার তোমাকে কাছে থেকে দেখতে পেতাম। এই বলেই নোমান হাত দিয়ে তানিশার ছবিটা হাত বোলাতে লাগলো, আর বুকের ভিতরটা কেমন যেন খা খা করছে। সেজন্য নোমান সিদ্ধান্ত নিল আজ কলেজ শেষ করে তানিশাকে এক নজর দেখবে সে। সে দেখতে চায় তখন তার অনুভূতিটা কেমন হয়। এই বলেই নোমান ছবিটা আবার তার বইয়ের পাতার মধ্যে রেখে দিল। নোমান 8টার আগেই কলেজ গেটের সামনে দাঁড়িয়ে রইল, কিন্তু 8টা বেজে গেল, তবুও তানিশাকে দেখতে পেল না। তারপর ভাবলো 30 মিনিটের টিফিন পিরিয়ডে হয়তো ক্যান্টিনে দেখতে পাবে, কিন্তু ক্যান্টিনেও দেখতে পেল না তাকে। অবশেষে কলেজ ছুটি হলে সবার আগে গেটে এসে দাঁড়ালো, তবুও সে তানিশার দেখা পেল না। হঠাৎ নোমানের তানিশার রুমমেট রিশা আর লিরার সাথে দেখা হলো। নোমান তানিশার কথা কিভাবে জিজ্ঞেস করবে বুঝতে পারলো না। সে মনে মনে কথা তৈরি করতে তারা হোস্টেলের দিকে চলে গেল। নোমান তখন মন খারাপ করে বাসা চলে গেল। পরের দিনও ঠিক একইভাবে নোমান তানিশাকে দেখার জন্য অপেক্ষা করলো, বাট সেদিনও দেখতে পেল না। এবার নোমান ভীষণ টেনশনের মধ্যে পড়ে গেল। তানিশা হঠাৎ করে উধাও হলো, তাকে সে কেন দেখতে পাচ্ছে না, আর তানিশাকে দেখতে না পেয়ে তার এমন কেন লাগছে। ভীষণ অস্থিরতা কাজ করছিল নোমানের মধ্যে। সে আর চুপ করে বসে থাকতে পারলো না। আজ সে রিশা আর লিরাকে তানিশার ব্যাপারে জিজ্ঞেস করবে বলে ডিসিশন নিল। যেমন ভাবনা তেমনি কাজ। নোমান আজও কলেজ শেষ করে গেটের সামনে দাঁড়িয়ে রইল, আর রিশা লিরাকে দেখা মাত্র হাত দিয়ে ইশারা করলো। লিরা আর রিশা ভীষণ অবাক হলো। তারা ভাবতেই পারছে না নোমান তাদের ডাকছে, কিন্তু কাকে ডাকছে তারা ঠিকভাবে বুঝতে পারলো না। তখনই দুজন এগিয়ে এসে বলল,